হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব কলকাতা ডিস্ট্রিক্টের কোশ্চেনগুলো নিয়ে। পেজ নম্বর C15। একের দাগের প্রথম কোশ্চেনে বলেছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন X বছরের সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ। তাহলে আমরা প্রথমে ধরে নেব মূলধনের পরিমাণ সমান মূলধন হচ্ছে P টাকা, সুদের হার দেওয়া আছে R = হচ্ছে X, সুদের পরিমাণ দেওয়া আছে R = X, সময় দেওয়া আছে X। মূলধনের পরিমাণ তাহলে সরল সুদের ক্ষেত্রে আমরা জানি R = হয় P বলতে আসল ইন্টু সুদের হার ইন্টু সময়, তাহলে P T ইন্টু R/100। এখন আমরা মানগুলো বসাচ্ছি, যে মানগুলো আমরা পেয়েছি। তাহলে R = X, P আসল, সময় X, সুদের হার X, নিচে হচ্ছে 100। এখানে দেখো X কাটছে, বা এখান থেকে আমরা পাচ্ছি P এর মান বের করতে হবে। তাহলে PX = হচ্ছে 100, বা X নয় P = হচ্ছে 100/X। P কি আসল বা মূলধন আমরা ধরেছি, তাহলে মূলধনের পরিমাণই বের করতে বলেছে। অপশনগুলো দেখে নাও। অপশন সি তে দেখো দিয়েছে 100/X, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, এ একটি ধনাত্মক সংখ্যা এবং A = 27/64 সমান 3/4 A হলে এর মান কত? তাহলে অনুপাতকে আমরা বাই আকারে লিখছি, তাহলে A/27/64 সমান, এখানে দেখো 3/4 আছে নিচে, তাহলে থাকবে কত A। তাহলে এই 64 যাচ্ছে উপরে, তাহলে 64 গুণিত A, আর নিচে থাকছে দেখো তাহলে 27 সমান 3/, নিচে হচ্ছে 4A। গুণ করা হচ্ছে, তাহলে গুণ আকারেই রাখি, গুণ করছি না। তাহলে 64 গুণিত 4 ইন্টু A গুণ করলে হচ্ছে স্কোয়ার সমান, এখানে হচ্ছে দেখো 3 × 27, বা A স্কোয়ার সমান হচ্ছে কত 3 × 27, আর নিচে থাকছে 64 গুণিত 4। তাহলে A মান আমরা বের করতে পারবো। তাহলে A সমান হচ্ছে √3 × 27 আর 64 গুণিত 4। ঠিক আছে, এখন দেখো 27, এটাকে যদি ভাঙি তাহলে এরকম ভাবে লিখতে পারি 3 × 3 × 9 বাই 64, 8 × 8 × 4, 4 রাখি কারণ 2 স্কোয়ার। এখান থেকে যদি বেরায় তাহলে কত বেরোয়? 3, দুটো 3 থেকে একটা 3, 9 থেকে 3, আর এখান থেকে 8 গুণিত 2। এইভাবে করবে, না হলে তোমরা গুণ করো, বর্গমূল করতে পারো, কোনো সমস্যা নেই। এটা হলো তোমাদের গুণ করতে হবে না। তাহলে 9 বাই নিচে থাকছে 18। অপশনগুলো দেখে নাও। দেখো এখানে বলেছে ধনাত্মক, তার জন্য কি হবে সবসময় প্লাস মাইনাস, এর মানে অ্যাকচুয়াল বেরোতো প্লাস মাইনাস দিয়ে, ঠিক আছে, প্লাস মাইনাস যা এক্স এর মান বেরোতো, কিন্তু যেহেতু বলেছে ধনাত্মক তাহলে সবসময় আমরা প্লাস মানটা নিব। তাহলে A = হচ্ছে 9/18, এটাই হচ্ছে অ্যান্সার। 18 নয়, সরি, 8 দিয়ে গুণ করলে হচ্ছে 16, তাহলে হচ্ছে 16, তাহলে 9/16। অপশনটা একটু দেখে নাও। অপশন সি তে দেখো দিয়েছে 9/16, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, ও কেন্দ্রীয় বৃত্তের AB দুটি যে আর যে দুটির দৈর্ঘ্য বলেছে সমান। দেখো AB আর CD দুটো যে, AB CD, বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ AOB হচ্ছে 60 ডিগ্রি। আচ্ছা, তাহলে COD এর মান কত? COD এর মান কত? সবসময় মনে রাখবে, যে দুটো যদি সমান হয় তাহলে কেন্দ্র উৎপন্ন কোণ সবসময় সমান হবে। বোঝা গেল? তাহলে কি বললাম, যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে কেন্দ্র উৎপন্ন কোণও সমান হবে। তোমরা এটা থেকেও প্রমাণ করতে পারো, কোনো সমস্যা নয়। দুটি সর্বসম ত্রিভুজও তোমরা প্রমাণ করতে পারো। দেখো এখান থেকে ত্রিভুজ AOB,
এওবি ও ত্রিভুজ সিওডি। এখান থেকেও তোমরা দেখো সর্বসম প্রমাণ করতে পারবে কিভাবে। এখানে এটা যদি কেন্দ্র ও হয় তাহলে ও সি ইজ ইকুয়াল টু ওডি, দুটোই ব্যাসার্ধ। এখানেও দেখো দুটো ব্যাসার্ধ আর দুটো বাহুর দৈর্ঘ্য সমান বলে দিয়েছে। প্রথমে দিয়ে দেখো এবি আর সিডি যে দৈর্ঘ্য সমান, তাহলে সেখান থেকে আমরা প্রমাণ করতে পারি এই দুটো, দেখো এই দুটো সমান ত্রিভুজ। সমান ত্রিভুজ বলতে দেখো ব্যাসার্ধগুলোর দৈর্ঘ্য সবগুলো ক্ষেত্রে সমান হচ্ছে, আর যে দুটো সমান বলে দিয়েছে তাহলে সর্বসম প্রমাণ করতে পারবো। সমান সর্বসম থেকে আমরা অনুরূপ বাহুর দৈর্ঘ্য আমরা সমান করতে পারবো। বোঝা গেল? তাহলে তার থেকে তোমরা মনে রাখবে যে দুটির দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে যে দুটি কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। অ্যান্সার অপশন সি। পরের কোশ্চেন, এবিসি একটি ত্রিভুজ, সাইন বি প্লাস সি বাই 2 এর মান কত? তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি তিনটি কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। তাহলে বি প্লাস এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। বা এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো আমাদের বি প্লাস সি বাই 2 দরকার, তাহলে প্রথমে বি প্লাস সি বের করি। তাহলে বি প্লাস সি সমান হচ্ছে 180 ডিগ্রি মাইনাস এ, বা বি প্লাস সি বাই 2 সমান হচ্ছে 2 দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে 180 ডিগ্রি মাইনাস এ বাই 2 সমান হচ্ছে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। হয়েছে? তাহলে এখন আমরা মান বসাচ্ছি, সাইন বি প্লাস সি বাই 2 সমান হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। আর সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান আমরা জানি কস থিটা। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা। তাহলে এখানে থিটার জায়গায় আছে এ বাই 2, তাহলে হবে কত? কস এ বাই 2। অপশন দেখে নাও, অপশন বি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেন, উচ্চতা ও ভূমির ব্যাসার্ধ একই হলে একটি শঙ্কু ও চোঙের আয়তনের অনুপাত। উচ্চতার ব্যাসার্ধ সমান দুটোর ক্ষেত্রে, তাহলে উচ্চতা ধরে নিলাম, উচ্চতা এইচ আর ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে শঙ্কুর আয়তন হচ্ছে 1/3 পাই আর স্কয়ার এইচ। আর চোঙের আয়তন সমান হচ্ছে পাই আর স্কয়ার এইচ। তাহলে এটা আমরা যদি ভি ধরি বা V1, আর এটা যদি আমরা V2 ধরি, অতএব V1 is to V2, দেখো প্রথম শঙ্কু বলেছে, তাহলে V1 is to V2 সমান হচ্ছে কত? 1/3 পাই আর স্কয়ার এইচ is to পাই আর স্কয়ার এইচ। এখানে দেখো সব কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 1/3 is to 1 সমান হচ্ছে 1 is to 3। তাহলে আয়তনের অনুপাত হচ্ছে 1 is to 3। অপশন দেখে নাও, অপশন ডি তে দেখো দিয়েছে 1 is to 3, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। অপশন ডি। পরের কোশ্চেন, একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায়, মধ্যমা পাওয়া যায় সবসময় কি থেকে? ওজাইভ থেকে। অপশন ডি হচ্ছে তাহলে অ্যান্সার। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে প্রতি বছর আসল ড্যাশ হয়। এটা হচ্ছে পরিবর্তিত হয়, পরিবর্তিত হয়। ঠিক আছে, দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে সবসময় মনে রাখবে প্রথম বছর যে আসল থাকে, দ্বিতীয় বছরের ক্ষেত্রে প্রথম বছরের আসল যদি আমরা পি ধরি আর প্রথম বছরের শেষে যদি আমরা সুদ আর পাই, তাহলে দ্বিতীয় বছরের আসল হচ্ছে পি প্লাস আর। এইভাবে প্রতি বছরই যে আসল থাকে তার সঙ্গে সুদ যোগ হয়ে পরের বছরে আসলে পরিণত হয়। বোঝা গেল? কিন্তু সরল সুদের ক্ষেত্রে আসল হচ্ছে অপরিবর্তিত থাকে।
অপরিবর্তিত থাকে। ঠিক আছে, টাইম এন এর মান যা খুশি হতে পারে, কিন্তু আসল সবসময় অপরিবর্তিত থাকবে। কার ক্ষেত্রে? সরল সুদের ক্ষেত্রে। পরের কোশ্চেন, এক্স প্রপোর্শনাল টু ওয়াই আর এক্স প্রপোর্শনাল টু জেড হলে এক্স প্লাস ওয়াই প্রপোর্শনাল টু, দেখো এটাকে আমরা এভাবেও লিখতে পারি। দেখো এক্স প্রপোর্শনাল টু ওয়াই এর মানে হচ্ছে এক্স ওয়াই প্রপোর্শনাল টু এক্স, বা জেড প্রপোর্শনাল টু এক্স, বা তোমরা এভাবেও যেভাবে আছে সেভাবেও করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এখন ওয়াই ইজ ইকুয়াল টু ধ্রুবক নিলাম k1 ইন্টু এক্স, যেখানে k1 নট ইকুয়াল টু 0, এগুলো কিন্তু তোমরা সাইডে লিখে দিবে অবশ্যই। তাহলে জেড ইজ ইকুয়াল টু হচ্ছে k2 ইন্টু এক্স হয়েছে। আমাদের বের করতে হবে ওয়াই প্লাস জেড, তাহলে ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে তাহলে k1 এক্স প্লাস k2 এক্স, তাহলে সমান এখান থেকে কমন যাচ্ছে কি এক্স পড়ে থাকছে, k1 প্লাস k2। দেখো k1 k2 যেহেতু ধ্রুবক, তাহলে k1 প্লাস k2 এটিও হচ্ছে একটি ধ্রুবক, এটা আমরা k1 ধরে নিলাম, তাহলে সমান k1 ইন্টু এক্স, বা তাহলে এক্স প্লাস সরি ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু হচ্ছে, কেটা যদি আমরা তুলে দিই তাহলে সমানুপাতিক, তাহলে ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু সমানুপাতিক এক্স। তাহলে প্রপোর্শনাল বলে দিয়েছি, প্রপোর্শনাল ড্যাশ, তাহলে অ্যান্সার হবে এক্স। পরের কোশ্চেন, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করলে বৃত্তের কেন্দ্রদ্বয় ও স্পর্শ বিন্দু ড্যাশ, অ্যান্সার হবে সমরেখ। পরের কোশ্চেন, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান ড্যাশ প্রায়। তাহলে আমরা জানি মানে ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের মান আমাদের বের করতে হবে। আমরা জানি কি যে রেডিয়ান বলেছে, তাহলে পাই রেডিয়ান, তাহলে পাই রেডিয়ান সমান হয় 180 ডিগ্রি হয়েছে, বা 1 রেডিয়ান সমান হচ্ছে 180 ডিগ্রি বাই পাই। পাই সমান আমরা ধরি 22/7, তাহলে পায়ের জায়গায় আমরা বসাচ্ছি 22/7, তাহলে 180 বাই 22/7, 7টা তাহলে উপরে উঠে দিলাম একবার। এখন আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে 11, তাহলে থাকছে কত 90, তাহলে সমান 63, তাহলে 63 আর একটা শূন্য, তাহলে 630 বাই হচ্ছে 11, এটা কি ডিগ্রি, তাহলে এটাকে আমাদের প্রকাশ করতে হবে ডিগ্রি মিনিট সেকেন্ডে। তাহলে 11 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত পাচ্ছি 630, তাহলে 5 5 55, 8 0 7, তাহলে 77 3 হয়ে গেল। তাহলে আমরা পেলাম কি সমান, এটাকে লিখতে পারি 57 পূর্ণ 3 বাই হচ্ছে 11, এটা কি ডিগ্রি। তাহলে এটাকে এইভাবে লিখতে পারি 57 ডিগ্রি প্লাস 3 বাই 11 ডিগ্রি। এই ডিগ্রিটাকে আমরা মিনিটে প্রকাশ করব, মিনিটে প্রকাশ করতে হলে কি গুণ করতে হয়, তাহলে 57 ডিগ্রি প্লাস ইন্টু 60, তার কারণ আমরা জানি 1 ডিগ্রি সমান হচ্ছে 60 মিনিট, তাহলে পাচ্ছি কত 57 ডিগ্রি প্লাস 180 মিনিট বাই 11, তাহলে 11 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি 180 কে যদি ভাগ করি তাহলে 1 70, তারপর হচ্ছে 6 66 4, তাহলে পেলাম এটা সমান, এ পাশে লিখি 57 ডিগ্রি, এটা হচ্ছে কি মিনিট 16 মিনিট, 16 নয় এটা, তাহলে তোমরা এইভাবে লিখলে ভালো বুঝতে পারবে, 16 পূর্ণ 4 এর 11 মিনিট হয়েছে। তাহলে এখন দেখো 57 ডিগ্রি, এটাকে আমরা লিখতে পারি 16 মিনিট প্লাস 4 বাই 11 মিনিট। এই মিনিটটাকে আমরা সেকেন্ডে প্রকাশ করব, তাহলে 60 দিয়ে গুণ করতে হবে, 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড, তাহলে সেকেন্ডে প্রকাশ হয়ে যাচ্ছে, তাহলে 57 ডিগ্রি 16 মিনিট প্লাস বাই হচ্ছে 11, এটা হলো কি সেকেন্ড। তাহলে পাচ্ছি কত 57 ডিগ্রি 16 মিনিট, আর এটা হচ্ছে 240 সেকেন্ড, 240 বাই 11 সেকেন্ড,
আবার 11 দিয়ে ভাগ করছি, ভাগ করলে আমরা কত পাবো? 2 দিয়ে হচ্ছে 22 হয়েছে। তারপর দেখো 2 20, এরপর হচ্ছে 1, তাহলে 11, তারপর হচ্ছে 9, তারপর 0.0, তারপর হচ্ছে 8, এইভাবে দেখো চলছে। তার জন্য এটাকে আমরা প্রায় লিখে দেব 57 ডিগ্রি 16 মিনিট, এতদূর পর্যন্ত কোনো সমস্যা নাই। 21 দশমিক এইভাবে চলছে, তাহলে 21 যেহেতু 5-এর থেকে বেশি 8, তাহলে ওটাকে 22 করে দিলাম, তাহলে 22 সেকেন্ড। তাহলে আমরা কি পেলাম? 1 রেডিয়ান এর ষষ্ঠিক পদ্ধতিতে মান 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। এই মানটা তোমরা একটু মুখস্থ করে রাখবে, বুঝলে? তাহলে এত ক্যালকুলেশন করতে হবে না, কারণ ক্যালকুলেশন করতে অনেকটাই সময় চলে যাবে। তাহলে তোমরা একটু মনে রাখবে যে 1 ডিগ্রিতে ডিগ্রির মান যদি আমরা ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করি, তাহলে তার মান হবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। পরে কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা কত? তাহলে শঙ্কুর ক্ষেত্রে আমরা জানি, প্রথমে আমরা ধরে নিচ্ছি ব্যাসার্ধ হচ্ছে আর, আর উচ্চতা এইচ। উচ্চতা এইচ, এই এইচ এর মানই আমাদের বের করতে হবে। কি কি দেওয়া আছে? আয়তন ভি সমান তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ হয়েছে। আর দিয়েছে ভূমিতলের ক্ষেত্রফল এ ইকুয়াল টু হচ্ছে পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ারের জায়গায় আমরা বসাতে পারি কত? এই যে এখানে দেখো পাই আর স্কয়ার আছে, তার জায়গায় বসাতে পারি এ, তাহলে 1/3 এ হয়েছে ইনটু এইচ। বা এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো, এ এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 3v, বা এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 3v বাই, এটাই হচ্ছে आंसर। পরের কোশ্চেন, যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হলো ড্যাশ, এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার মাপক, এটা आंसर হচ্ছে তাহলে কেন্দ্রীয় প্রবণতার মাপক। এরপর হচ্ছে সত্য মিথ্যা। প্রথম কোশ্চেনে বলেছে দেখো যে এ বি সি এর মূলধনের অনুপাত 1/6:1/5:1/4 হলে লভ্যাংশ বন্টিত হবে এই অনুপাতে। আমরা জানি লাভের অনুপাত যা হয় মূলধনের অনুপাত তাই থাকে। তাহলে এখানে মূলধনের অনুপাত, তাহলে মূলধনের অনুপাতটা হচ্ছে লাভের অনুপাতের সঙ্গে সমান। এখানে দেখো লসাগু করতে হবে, তাহলে 6, 5 আর 4, এর লসাগু কত হবে দেখো, 2, 3, 5 আর এটা হচ্ছে 2, তাহলে 10, 60, তাহলে 60 দিয়ে গুণ করছি, তাহলে 1/6 ইন্টু 60, 1/5 ইন্টু 60 ইস্টু 1/4 ইন্টু হচ্ছে 60, তাহলে সমান, এটা হচ্ছে দেখো 10 দিয়ে কাটছে, এটা হচ্ছে 12 5 60 আর এটা হচ্ছে 15 4 60, সমান পাচ্ছি কত, 10:12:15। এটা হচ্ছে কি মূলধনের অনুপাত। মূলধনের অনুপাত হচ্ছে লাভের অনুপাতের সঙ্গে সমান, তাহলে মূলধন, এটা হচ্ছে মূলধনের অনুপাত হয়েছে, আর এটাই তাহলে হবে লাভের অনুপাত, লাভের অনুপাত। তাহলে দেখো এখানে লাভের অনুপাত কত দিয়েছে, 4:5:6, কিন্তু আমরা লাভের অনুপাত পেলাম 10:12:15, তাহলে এটা হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেন, x² + x + 1 = 0 সমীকরণের বীজদ্বয় বাস্তব। দেখো তাহলে বীজদ্বয়ের প্রকৃতি জানার জন্য আমাদের দরকার হয় নিরূপক। তাহলে d সমান হয় b² - 4ac। এখানে b সমান কি, b হচ্ছে x এর সহগ, এখানে x এর সহগ কত 1, a মানে কি x² এর সহগ, এখানে x² এর সহগ হচ্ছে 1, আর c হচ্ছে ধ্রুবক পদ, ঠিক আছে? তাহলে d বের করি, তাহলে b² - 4ac, তাহলে 1² - 4a, তাহলে 1 × 1, তাহলে 1 - 4 সমান হচ্ছে -3, <0, 0 থেকে ছোট। তাহলে দেখো শর্তগুলো দেখো, গ্রেটার দেন যদি 0 হতো, d এর মান যদি গ্রেটার দেন 0 হতো, তাহলে বীজদ্বয় হতো বাস্তব ও অসমান। বাস্তব ও অসমান হয়েছে।
ইজ ইকুয়াল টু 0 হলে বাস্তব আর সমান, বাস্তব ও সমান। লেস দেন যদি 0 হয় তাহলে হবে কাল্পনিক। হয়েছে? এখন দেখো এটা লেস দেন 0, তাহলে এটা হচ্ছে কি কাল্পনিক। কাল্পনিক, তাহলে এখানে বলেছে বিজদ্বয় বাস্তব, তাহলে হচ্ছে কি মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে দুটি ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হলে ত্রিভুজ দুটি সর্বসম। দেখো বলেছে কোণগুলো যদি সমান হয়, যদি কোণগুলো সমান হয় তাহলে ত্রিভুজ দুটি বলেছে সর্বসম, তাহলে এটার অ্যান্সার হবে সত্য। আর কোণগুলো যদি সমান হয় তাহলে অনুরূপ বাহুগুলির অনুপাত সবসময় সমান হয়। এর জন্য সদৃশ্যকোণী ত্রিভুজের ক্ষেত্রে অনুরূপ বাহুগুলির অনুপাত সবসময় সমান, অনুপাত সমান। বোঝা গেল? তাহলে এটার অ্যান্সার হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন, একটি কোণ থিটা এর জন্য cos থিটা ইকুয়াল টু হচ্ছে 3/5 হতে পারে, সত্য না মিথ্যা? এটা হবে কি সত্য। কিভাবে দেখো, cos থিটা সমান আমরা কি জানি? cos থিটা সমান হয় ভূমি বাই অতিভুজ। অতিভুজ, অতিভুজ সবসময় বড় হয় লম্ব আর ভূমির থেকে। এটা হয় অতিভুজ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা লম্ব আর এটা হচ্ছে ভূমি। অতিভুজ সবসময় বড় হবে লম্ব আর ভূমির থেকে। এখানে দেখো ভূমি বলেছে অনুপাত দিয়েছে, তাহলে ভূমি সমান 3x আর অতিভুজ সমান হচ্ছে 5x, তাহলে অতিভুজ বড়, তাহলে এটা হতে পারে। বোঝা গেল? এটা তাহলে হচ্ছে কি সত্য। এটা তোমরা কিন্তু দেখবে। এটা যদি বলতো sec থিটা এর মান হচ্ছে 3, এটা হতো কি তাহলে মিথ্যা। কেন? এখানে দেখো sec সমান হয় অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই হচ্ছে ভূমি। হয়েছে? এবার অতিভুজ সমান এখানে তাহলে অতিভুজ সমান হচ্ছে তাহলে 3x আর ভূমি সমান হচ্ছে 5x। তাহলে দেখো অতিভুজের মান ভূমির থেকে ছোট হয়ে গেছে। এটা তোমরা সবসময় মনে রাখবে যে অতিভুজের দৈর্ঘ্য সব সময় লম্ব আর ভূমির থেকে বেশি হবে। পরের কোশ্চেন, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তাহলে প্রথমে আমরা ধরে নিই ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ সমান হচ্ছে 8, তাহলে আয়তন গোলকের আয়তন হচ্ছে 4/3 হয়, 4/3 পাই আর কিউব। একই রকম কোশ্চেন গুলো দেখো রিপিট হচ্ছে। আয়তন হয়েছে, এখন বলেছে ব্যাসার্ধ দ্বিগুণ, তাহলে ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাহলে ব্যাসার্ধ হবে কত? 2r, তাহলে আয়তন v1 সমান হচ্ছে 4/3 পাই আর কিউব, তাহলে 2r এর হোল, তাহলে সমান 4/3 পাই ইন্টু আর কিউব ইন্টু 2 এর কিউব হচ্ছে 8। এটা কি ছিল? আগের আয়তন, যখন ব্যাসার্ধ ছিল কত? 8, তাহলে এর জায়গায় বসাচ্ছে b, তাহলে 8টা আগে লিখছি 8 ইন্টু b। তাহলে এখনের আয়তন অর্থাৎ ব্যাসার্ধ যখন দ্বিগুণ করা হচ্ছে তখন এর আয়তন হচ্ছে আগের আয়তনের 8 গুণ। তাহলে এখানে বলেছে কত? দ্বিগুণ। অ্যান্সার তাহলে হচ্ছে কি মিথ্যা। হয়েছে? পরের কোশ্চেন দেখো, তথ্যের সংখ্যাগুরু মান বলেছে 10। তাহলে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর সংখ্যাগুরু মান 10। তাহলে সংখ্যাগুরু মান কোনটি হয়? যে তথ্য দেওয়া থাকে সেই তথ্যে যার পরিসংখ্যা সব থেকে বেশি বা যে সংখ্যাটি বেশি বার আছে সেটি হচ্ছে সংখ্যাগুরু মান। এখানে দেখো যে সংখ্যাগুলো রয়েছে, কত রয়েছে? 2, 3, 9 আর 10। 4টি সংখ্যা রয়েছে। 4টি সংখ্যার পরিসংখ্যাগুলো দেখো। 2 দেখো রয়েছে একবার, তারপর হচ্ছে 3 রয়েছে দুবার, তাহলে 3 এর পরিসংখ্যা 2, আর 9 দেখো রয়েছে 3 বার, আর 10 রয়েছে একবার। তাহলে যে তথ্য দেওয়া আছে সেই তথ্যের সংখ্যাগুরু মান হচ্ছে কত? 9, কারণ 9 এর পরিসংখ্যা সবচেয়ে বেশি বা 9 বেশি বার আছে, তাহলে এখানে সংখ্যাগুরু মান হচ্ছে তাহলে কত? 9। কিন্তু এখানে সংখ্যাগুরু মান কত দিয়েছে? 10, তাহলে হচ্ছে কি মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।